দাঁতুন 2 নম্বর পঞ্চায়েত সমিতি আন্ডারে 7টি গ্রাম পঞ্চায়েত থেকে আমরা কন্ট্রাক্টর রয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এই কন্ট্রাক্টরি ব্যবসা করছি। আমরা একটা স্বপ্ন নিয়ে এই ব্যবসায় নেমেছিলাম। কারো স্বপ্ন ছিল কারো ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করার, কারো স্বপ্ন ছিল সুস্থ পরিবেশে প্রতিষ্ঠিত হওয়ার। কিন্তু আজকে এই সরকারের বঞ্চনার শিকার সমস্ত কন্ট্রাক্টর 2020-21 অর্থবর্ষে এমজি এনার্জির টেন্ডারে আমরা অংশগ্রহণ করে ওয়ার্ক অর্ডার নিয়ে আমরা যথারীতি ম্যাটেরিয়াল সাপ্লাই করেছিলাম এবং আধিকারিকদের উপস্থিতিতে আমরা ম্যাটেরিয়ালস মেজারমেন্ট দিয়ে সমস্ত কিছু বিল করে এর মতো অবস্থা আমাদের পাওনা টাকার এফটিও পর্যন্ত করা রয়েছে, অথচ আমরা আজ পর্যন্ত টাকা পাচ্ছি না। আমরা দীর্ঘ 4 বছর আমরা আধিকারিকের পেছনে ঘুরছি যাতে আমরা আমাদের পাওনার টাকা আমরা পেতে পারি, কিন্তু আমাদের কথা কেউ কর্ণপাত করছেন না। দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারের এমজি এনার্জির টাকা রাজ্য সরকারের বরাদ্দ বন্ধ করার জন্য আজকে আমরা ঠিকাদার যে বঞ্চনার শিকার হয়েছি তার বিরুদ্ধে আজকে আমাদের বাধ্য পথে নামতে হয়েছে। আমরা চাই আন্দোলনের মাধ্যমে আমাদের আধিকারিকের কাছে আমরা আমাদের দাবি পৌঁছাতে চাইছি যাতে আগামী দিনে আমরা আমাদের পাওনা টাকা পেতে পারি, তার জন্য আমরা অনুরোধ করছি। যদি কোনো কারণে আমরা টাকা না পাই তাহলে এই আন্দোলন আমরা শুরু করেছি, এর থেকে আরও বৃহৎ আন্দোলনে নামার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা সমস্ত কন্ট্রাক্টরবৃন্দ আমরা সংগঠিত হয়ে আমরা আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের কাছে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি যাতে আমাদের এই ব্লকে আমাদের 32 কোটির উপরে পাওনা টাকা আমরা অতি সত্বর পাইতে পারি। তার জন্য আমরা আধিকারিক মহাশয়ের কাছে আমরা প্রায় 150 জন মতো ঠিকাদার আজকে সংগঠিত হয়ে আমরা আজকে এই দাবিটা আমরা আমাদের আধিকারিক মহাশয়ের কাছে আমরা রাখতে এসেছি। আগামী দিনে আরও আমরা প্রস্তুতি নিচ্ছি, যদি এই টাকা আমরা পেতে বিলম্ব হয় তাহলে আমরা জোরালো জেলা থেকে রাজ্য পর্যন্ত এমনকি কেন্দ্র পর্যন্ত দিল্লি পর্যন্ত আমরা এই আন্দোলনটাকে সংগঠিত করে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে আমাদের পাওনা টাকা আমরা পেতে পারি, তার জন্য আমাদের এই আন্দোলন। শেখ খলিলুর রহমান, দাঁতুন 2 নম্বর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, আমি সম্পাদক।